প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস কার্তিক চন্দ্রমন্ডল স্যারের প্র্যাকটিস সেট থেকে কিছু অঙ্ক এনেছি বেছে বেছে, খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, এবং অঙ্কগুলো কলম ছাড়াই কিভাবে করা যায় মুখোমুখি এবং অল্প সময় জিকের মতো উত্তর করে চলে যেতে হবে। তার জন্য কি করতে হবে? একটু প্র্যাকটিস করতে হবে। সময় তো নেই, পরীক্ষা চলে এসছে। 99 আর 100 নম্বর। 99 নম্বর দেখো, এটা দিয়েছে পয়সার অঙ্ক, তাই না? একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত 1:2:4। ওই বাক্সে মোট 393 টাকা থাকলে মোট মুদ্রাগুলি কত ছিল? আমাকে ছোট ছোট করে জিনিসগুলো আগে লিখতে হবে, মুখে মুখে গুণ করে। ঠিক আছে, মুখে মুখে গুণ করে। 1 টাকা অনুপাত কত? 1। তাহলে আমি 1 টাকা পেলাম। 50 পয়সা 2 অনুপাত, গুণ করলে 100 পয়সা, পয়সা করলে 100 পয়সা, টাকা করলে 1 টাকা, আরেক টাকা পেলাম। 25 পয়সার অনুপাত কত? 4, 4 25 100, গুণ করলে 100 হলো 100 পয়সা, ওকে টাকা করলে 1। তার মানে টোটাল 3 টাকা সমান সমান আমার 3 ইউনিট সমান সমান কত? 393। তাহলে 131 1 ইউনিটের মান। ক্লিয়ার? তো বলেছে মোট কতগুলি মুদ্রা ছিল, টোটাল অনুপাতের যোগফল কত? ওই উপরে দেখো 1:2:4, 7 7 না, 7 গুণ করে দাও 7, 3 7 21, 2 917। কত উত্তর? 917। ক্লিয়ার? অঙ্ক 917। 100 নম্বর অঙ্ক দেখো, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাণ 144 ডিগ্রি। সূত্রে ফেলে দিলে তো অঙ্ক হবেই। হলে বহুভুজের বাহু সংখ্যা বলেছে প্রতিটি অন্তঃকোণের যদি বলে তাহলে আমরা ডাইরেক্ট 360/180 মাইনাস থিটা দিয়ে আমরা করতে পারি, তাই না? তাহলে 360, এটা আমি লিখে দেখাচ্ছি, পরীক্ষা হলে মুখে মুখে পারলে করবে। 180 থেকে যদি 144 বাদ দিই 36 থাকে, তাই না? কত থাকে? 36। তাহলে কেটে দিলে 10টা বাহু। তো আমাকে এইটুকু করে যদি আমি মুখে মুখে করার চেষ্টা, মানে যদি হয়ে যায় তাহলে মুখে মুখে করে দিতে হবে। 180 থেকে 40 বাদ দিলে 36 থাকে, 36 দিয়ে 360কে ভাগ করলে 10টি বাহু পাওয়া যাবে। কখন? যখন বলেছে যে প্রতিটি অন্তঃকোণের মান, না প্রতিটি কি বলেছে? হ্যাঁ, প্রতিটি অন্তঃকোণের পরিমাণ, প্রতিটি অন্তঃকোণের পরিমাণ 140 ডিগ্রি। অন্তঃকোণের ক্ষেত্রে হবে 100 হচ্ছে সি নম্বর। 4 দেখো, এই কিছু অঙ্ক কি করতে হবে? অঙ্ক করার নিয়ম হচ্ছে কিছু মুখে মুখে করতে হবে, তারপরে একটু খাতায় লিখতে হবে একটু একটু করে, তাই না? এ বি সি এর মধ্যে যথাক্রমে কিছু পরিমাণ লাভ্যাংশ এ বি সির মধ্যে কি অনুপাতে ভাগ করবে? 2:3:7 অনুপাতে। যদি বি লাভ্যাংশ হিসাবে 15,000 টাকা পায়, তবে বি ও সি এর লাভ্যাংশের পার্থক্য কত? বি 15,000 টাকা পায়, মানে 3 ইউনিট সমান সমান 15,000, তারপরে 1 ইউনিট সমান 5,000। তাহলে 5,000 হলো। তাহলে এই 5,000-এর সাথে যদি আমি বি ও সি এর লাভ্যাংশের পার্থক্য, 5,000 সমান সমান সি এর কত? 7, 5 7 35,000। তাহলে সি এর হবে 35,000 আর বি পাচ্ছে 15,000, বিয়োগ করলে 20,000। অঙ্ক কমপ্লিট। কিছু অঙ্ক এইভাবে মুখে মুখে ক্যালকুলেশন করতে হবে। অঙ্ক কিন্তু বোঝালাম না, যে কাঁচা তার কানের পাশ দিয়ে গোড়া পাশ দিয়ে সেই দিক দিয়ে চলে গেল, তাই না? কিন্তু যে বোঝার সে ঠিক বুঝে গেছে যে কি করেছে। ক্লিয়ার? এই টাইপের অঙ্ক যদি আসে, একটি নৌকা একটি নির্দিষ্ট দূরত্ব স্রোতের অনুকূলে যায় 4 ঘন্টা x + y, এবং স্রোতের প্রতিকূলে ফিরে আসে x - y 10 ঘন্টা x - y। দূরত্ব তো আছে উপরে d। তবে নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগের অনুপাত কত? নৌকার গতিবেগ কি করব? দুটো যোগ করব, 14, হাফ দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ, 7 পাবো। দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 3 পাবো, 7:3। তো এই টাইপের অঙ্ক কি করতে হবে? অনুকূলে যায় 4 ঘন্টায়, তাই না? অনুকূলে কত ঘন্টায় যায়? 4 ঘন্টায়। মানে একটা দূরত্ব x + y = 4 ঘন্টা, সেম দূরত্ব x - y = 10 ঘন্টা, তাই না? তো d = এটা, d = ওটা, এরকম ব্যাপার। এই ক্ষেত্রে তো d = এটা, d = এটা, তাহলে এটা = এটা লেখা যায়। তাহলে আমি এতখানি লিখে কলমের কালি খরচা করব না, দুটো যোগ করব, 10 আর 4 14, 2 দিয়ে ভাগ করলে নৌকার বেগ কত পাবো? 7। 10 আর 4 বিয়োগ করলে 6, 2 দিয়ে ভাগ করলে 3, যেটা স্রোতের বেগ। উত্তর কত আসবে আমার? 7:3। একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের মান, এখানে দেখো প্রতিটি বহিঃকোণের মান 40 ডিগ্রি হলে বহুভুজটির অন্তঃকোণের সমষ্টি কত? সূত্রে যাব না, প্র্যাকটিক্যাল কিছু করব। প্র্যাকটিক্যাল সূত্রও তো আছে, সূত্রের অঙ্ক আছে, প্র্যাকটিক্যালের কিছু দরকার আছে। প্রতিটি অন্তঃকোণের মান 40 ডিগ্রি,
আচ্ছা এই একটা দাগ, এর মান কত? 180 ডিগ্রি। একটা সরল রেখার মান কত? 180 ডিগ্রি, তাই না? তো বলেছে প্রতিটি বহিঃকোণের মান যদি 40 ডিগ্রি হয়, তো বহিঃকোণের টোটাল মান কত? 360। 360 কে যদি আমি 40 দিয়ে ভাগ করি, কটা বাহু পাবো? 9টা বাহু। ক্লিয়ার? 9টা বাহু আমি পেয়ে গেলাম। করতে হবে কি? না, করতে হবে না। 360 বহিঃকোণের প্রতিটা বহিঃকোণের মান দিয়ে দিয়েছে 40, তো প্রতিটা মানে টোটাল বহিঃকোণের মান কত? 360, 40 দিয়ে ভাগ করলে 9টা বাহু আছে, আমি বুঝতে পারছি, কিন্তু আমার অন্তঃকোণের সমষ্টি বলেছে, ভেতরেরটার। একটা সরল রেখার মান যদি 180 হয়, তার মধ্যে একটা কোণের মান দিয়ে দিয়েছে, বাহুগুলো তো একটা সরল রেখা, তাই না? একটার মান 40 ডিগ্রি দিয়েছে, তাহলে যদি 40 ডিগ্রি দিয়ে থাকে, তাহলে বাকিটা কত ডিগ্রি? বাকিটা 40 ডিগ্রি, যেটা বহিঃকোণের মান। কটা বাহু? 9টা। অঙ্ক কমপ্লিট, তাই না? বহিঃকোণের একটার মান কত? 140 ডিগ্রি। 9টা বাহু, 1260 টোটাল। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। 78 আর 79। 78-এ বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 12 কিমি গিয়ে ফিরে আসতে 3 ঘন্টা সময় লাগে। 12 কিমি অনুকূলে, x + y = 3 ঘন্টা, এবং স্রোতের বেগ যেখানে কত? 3 কিলোমিটার/আওয়ার, এবং হ্যাঁ, স্রোতের বেগ 3 কিলোমিটার/আওয়ার। ও সরি, ফিরে আসতে, যেতে আসতে, তাই না? তাহলে আমাকে অঙ্কটা সাজানো হলো না, জাস্ট আমি দেখাচ্ছি। যেতে আসতে x + y + 12 কিলোমিটার, x - y = 3 ঘন্টা আমাকে আনতে হবে। এই টাইপের অঙ্ক যদি আসে, অপশন ট্রাই করবে সবসময়। সবসময় কি করবে? অপশন ট্রাই করবে, নাহলে জটিল হবে, বড় হবে। অপশন ট্রাই করলে আমাকে 3 ঘন্টা আনতে হবে। এখানে যদি 12 ধরি, আর নৌকা যদি, যেখানে আমার স্রোতের বেগ দিয়ে দিয়েছে 3, তাই না? স্রোতের বেগ কত দিয়েছে? 3, তাহলে আমাকে 3 ঘন্টা আনতে হবে। পুরোপুরি একটা কোনো দশমিকে নেই, পূর্ণ সংখ্যায় আছে, দশমিকে নেই, 3 আছে। তাহলে আমাকে এখানে কত? এখানে যদি আমি x এর মান 9 ধরি, অপশনের দিকে গেলে, 9 আর 3 কত? 12। তাহলে 12 দিয়ে 12কে ভাগ করলে 1 ঘন্টা পাচ্ছি। আর এখানে যদি 9 থেকে 3 বাদ দিই, তাহলে আমার থাকছে 6। এখানে পাচ্ছি 2 ঘন্টা। তাহলে এই 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। তার মানে x এর মান আমাকে নিতে হবে 9। এই টাইপের অঙ্ক যদি আসে, অপশন ট্রাই করবে, তাড়াতাড়ি হবে অঙ্ক। নেক্সট অঙ্ক 79। মুনমুন প্রথম দিন 3টি ছবি আঁকতে পারে। এই দেখো, প্রথম দিন 3টি ছবি আঁকতে পারে, দ্বিতীয় দিনে 6টি ছবি আঁকতে পারে, তৃতীয় দিনে 12টি ছবি আঁকতে পারে। ডবল হচ্ছে। তাহলে তিনি 7 দিনে মোট কতগুলি ছবি আঁকবে? 7 দিনে। তাহলে আমি যদি 3কে কমন নিয়ে নিই, লিখলাম 2, লিখলাম 4, লিখলাম, ডবল হচ্ছে না? তাহলে এখানে 8 লিখবো, এখানে 16 লিখবো, এখানে 32 লিখবো। কটা হচ্ছে? কতদিন? 1, 2, 3, 4, 5, 6, এখানে 64 লিখবো। ডবল ডবল হচ্ছে না? বলছে না যে প্রথম দিন 3টে, পরের দিন 6টা, তারপর দিন 12টা, তারপর 24, 48, এরকম। তো সেইভাবেই দেখো, 3 কমন নিয়ে সবগুলো এইভাবে লিখে দিয়েছি। সবগুলোর যোগফল করো, 3 দিয়ে গুণ করে দাও। কত হবে এখানে? 7, 15, 31, 63, 127। 127-এর সাথে যদি আমি 3 গুণ করি, 381। তো টোটাল কতগুলো করবে? 381টি। 78 অঙ্কটা কেন নিয়েছি? এই টাইপের অঙ্ক যেন তোমরা কলমই টাচ না করো। বলেছে কোন টাকার 1/7 অংশ বৃদ্ধি পেয়ে 40 টাকা হলে মূল টাকার পরিমাণ কত? 7 ছিল, 1 ভাগ বৃদ্ধি পেয়েছে, 8 হয়েছে। তাহলে 8 হওয়ার পরে হয়েছে 40। তাহলে 8 = 40, 1 = 5। প্রথমে কত ছিল? 7 ছিল না? 5 সাথে 35 উত্তর। কত উত্তর? 35। 1/7 বৃদ্ধি হওয়াতে 40 হয়ে গেছে ওটা। তার মানে 7 ভাগ ছিল, 1 ভাগ বেড়েছে, তাহলে হয়েছে কত? 8। তাহলে 8 হওয়াতে হয়েছে 40। তাহলে 1 = 5। আগে ছিল আমার 7, 1 বাড়ার পরে 8 হয়েছিল। তাহলে আগে কত ছিল? গুণ করলেই তো হয়ে যায়, তাই না? এতখানি কলমের কালিও খরচা করব, টাইমও খরচা করব, কি দরকার? পয়সা লাগে তো কলমের কালি খরচা করতে, কলম কিনতে দরকার নেই। এই টাইপের চেষ্টা করবে ছোট ছোট অঙ্কগুলো মুখে মুখে সলভ করার। একটি জলপূর্ণ পাত্রের ওজন 9.5 কেজি। অর্ধ জলপূর্ণ পাত্রের ওজন 5.5 কেজি। শূন্য পাত্রের ওজন কত? দেখো, 9.5 কেজি হচ্ছে জলপূর্ণ এটা, আর অর্ধপূর্ণ 5.5 কেজি। এই 5.5 কেজি যদি বাদ দিই, জাস্ট খালি 4 কেজি। 4 কেজি কি থাকে? শুধু অর্ধেক জল। কি থাকবে? শুধু অর্ধেক জল। অর্ধেকটা জল পুরো করতে গেলে 2 গুণ করতে হবে এর সাথে, তার মানে 8 কেজি। আর সব মিলে 9.5,
তাহলে 1.5 বেশি আছে না, এটা আনসার। কিছু অঙ্ক এবার কেউ বলতে পারে স্যার একদম পুরো ঘষে মেজে এসে এরকম টুকুর টুকুর করে দিয়ে দিচ্ছে, না, প্র্যাকটিস করলে অটোমেটিকলি অঙ্ক সাইজ দেখলে অঙ্ক দেখলেই তোমার চলে আসবে মাইন্ডে, এটাই করলে হয়ে গেল। প্র্যাকটিস করতে হবে, তার জন্য স্পিড করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এগুলো অঙ্কের মধ্যে কটা অঙ্কের সূত্র ছিল? এই অঙ্কটা সূত্র আছে নাই, ট্রিক্স আছে নাই? কটা অঙ্ক ট্রিক্স দেখলে? 75 নম্বরের, ওগুলো তো ছোট ছোট, এই যে 40 ডিগ্রি হলে যেটা বহিকোণ সূত্র আছে, ওগুলো সূত্র ছাড়াই তো অ্যাপ্লাই করলাম, ও তো ওইভাবে করতে হবে, সূত্র ছাড়া অ্যাপ্লাই, ব্রেনটাকে ইউজ করাতে হবে, ঠিক আছে। 100 নম্বর, একটি ব্যক্তি 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছে, সে যদি সম্পূর্ণ পথ 16 কিমি পার আওয়ার গতি বাড়িয়ে দিত, তবে সে সেই সময় আরো 80 কিলোমিটার দূরত্ব অতিক্রম করত। 16 কিলোমিটার বাড়ানোর পরে 80 কিলোমিটার বেশি গিয়েছে, তাহলে এই 80 কিলোমিটার 16 কিলোমিটার পার আওয়ার যে বাড়িয়েছিল আর অতিরিক্ত গেছে 80 কিলোমিটার, তাহলে সেখানে চলেছিল কত টাইম? 16 দিয়ে যদি ভাগ করি 5 ঘন্টা, তাই না? 5 ঘন্টা চলেছিল ওই জায়গাটা। কত চলেছিল? 5 ঘন্টা। তার প্রাথমিক দিকে কি, তাহলে প্রকৃত পথের দূরত্ব কত? প্রথমে তার কিলোমিটার পার আওয়ার কত ছিল? 40 কিলোমিটার পার আওয়ার, 5 দিয়ে গুণ করে দাও, 200 কিলোমিটার। প্রকৃত দূরত্ব ছিল 200 কিলোমিটার। ক্লিয়ার? 74 এর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, ডব্লিউবিসিএস 2019 না 22-20 এসেছিল, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। প্রতি ডজনে 18 টাকায় লেবু বিক্রি করে এক ব্যবসায়ী 10% ক্ষতি হয়েছে। 10% লাভ করতে তাকে প্রতি ডজন লেবু কত দামে বিক্রি করতে হবে? দেখো 10%, 18 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হয়েছে, তার মানে 90 ইউনিট ধরো এখানে, 90 ইউনিট সমান সমান 18, 90 ইউনিট সমান সমান 18, তাহলে 1 ইউনিট সমান সমান 18/90। আর বলেছে যে 10% লাভ করতে থাকে, তাহলে 10% বলতে 110 ইউনিট ইন্টু 110। ইম্পর্টেন্ট প্রশ্ন এই অঙ্কটা, দেখে মনে হবে খুব বড়, কিন্তু না, একটু এদিক ওদিক হলেও কিন্তু অঙ্ক ভুল আসবে। 0 কেটে দিলাম, 9 দুগুণে 18, 22 টাকা। প্রিভিয়াস কোশ্চেন, এটা পরীক্ষার হলে পরীক্ষা এসেছিল ডব্লিউবিসিএস এই অঙ্কটা। 75, একটি লাইট পোস্ট রং করতে প্রথম ফুটে 10 টাকা এবং পরবর্তী ফুটে প্রতি ফুটে অতিরিক্ত 2 টাকা খরচ হয়, তার মানে তারপরে 12 টাকা, তারপরে 14 টাকা, তারপরে 16 টাকা, এরকম। তাহলে 50 ফুট দৈর্ঘ্যের পোস্টটি শেষ ফুট রং করতে কত খরচ পড়বে? ডিফারেন্স কত? 2 করে। তাহলে এটা সূত্র চলে আসতে হবে a প্লাস n-1 ইন্টু d, যোগফল টোটাল, এই সূত্রে ফেলতে হবে, যেখানে n সমান সমান হচ্ছে 50, n সমান সমান হচ্ছে 50 আর d সমান সমান হচ্ছে ডিফারেন্স 2, তাই না? 2 করে ডিফারেন্স আছে, আর a সমান সমান হচ্ছে প্রথম পদ 10, তাহলে আমাকে সেই ক্ষেত্রে 10 এখানে লিখতে হবে, প্লাস বিয়োগ করলে 49 ইন্টু 2, এই যে 108। কত? 108 উত্তর, 108, এটাই ফর্মুলায় ফেলতে হবে। 94, এই যে একটা বয়সের অঙ্ক, এই অঙ্কটা কতটুকু বুঝবে না বুঝবে, কিন্তু অঙ্কটা করবো কিভাবে দেখো, অঙ্কটা করছি কি আমি বলবো না যে অঙ্কটা তুমি শিখে পরীক্ষার হলে এইভাবে অ্যাপ্লাই করবে, কারণ তুমি ওই জায়গাটা গন্ডগোল পাকিয়ে দিতে পারো, তাই না? তো জাস্ট খালি দেখতে পারো যে অঙ্কটা কেমন করছি আমি। বলেছে পিতা পুত্রের চেয়ে 30 গুণ বড়। পিতা, হাসি পাবে একটু মনে হয় অঙ্কটা, পিতা পুত্রের চেয়ে 30 গুণ বড়, ধরে নিলাম 30, 1 গুণ 30 গুণ, ঠিক আছে। 18 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। 3 গুণ বলতে 3:1 হবে। 18 বছর পর, কত বছর পর? 18 বছর পর। এদের মধ্যে ডিফারেন্স কত? এই যে কত বছর পর এত হবে, কত বছর পর? 18 বছর পর 3:1 হবে, এদের মধ্যে ডিফারেন্স কত? 2, সেই 18 সাথে 2 গুণ করে আমি 36 রেখে দিলাম এই জায়গাটা। যা হবে ডিফারেন্স করে, সেই যত বছর পর বলবে সেই বছরটা গুণ করে কার সাথে? এদের মধ্যে পার্থক্য করে সেই পার্থক্যের সাথে 36 লিখে দিলাম। এবার এই 3:1টাকেও এখানে ক্রস মাল্টিপ্লাই করে দিলে 3, আর এখানে হচ্ছে 30, ডিফারেন্স কত? 27। তার মানে এই 27 ইউনিট সমান সমান 36, এত পেলাম। এখান থেকে আমি পিতারটা পেয়ে যাব 3 গুণ করলে, 30 গুণ করলে, কারণ 30 গুণ ছিল, বাস।
3 9 27, 4 9 36, 3 10 30, 40 বছর। কত বছর? 40 বছর। জটিল মনে হবে। 81 নম্বর, এক ব্যক্তি তার ভ্রমণ পথের 3/4 অংশ ট্রেনে, 1/5 অংশ বাসে এবং অবশিষ্ট রাস্তা 3 কিলোমিটার পায়ে হেঁটে যায়, তাহলে ব্যক্তিটি মোট ভ্রমণ পথ কত ছিল? ওই প্রশ্নতেই মুখে মুখে গুণ করব। 3/4 আর 1/5, লসাগু কত? 20। 20 যদি লসাগু হয় তাহলে ওখান থেকে 3/4 আছে, তাহলে 4 এর সঙ্গে 5 গুণ করলে তবে তো 20 হবে। 3 5 15 আর ওদিকে 4 19 থাকছে, তাই না? তাহলে 19/20, তার মানে 1 অবশিষ্ট থাকছে লাস্টে। তার মানে 1/20 = 3, মানে 60। কত? 60 কিলোমিটার না কত? কিলোমিটার থাকলে কিলোমিটার 60 কিলোমিটার, 60 কিলোমিটার, তাই না? তাহলে আমরা যদি করতাম, এক অংশ নিতাম 3/4 প্লাস 1/5 = 3, এই যে একটা লম্বা ফিগার আনতাম। আমি আনলাম না সেটা, আমি কি করলাম? মুখে মুখে 4 5 20, 3 5 15, 4 কে 4 19, 19/20, 1 থাকলো, তাই না? 20 ভাগের 19 ভাগ চলে গেছে, মানে 1 থাকলো, তার মানে 1/20 = 3 কিলোমিটার অবশিষ্ট। বাস, 3 20 60। কিছু অঙ্ক মুখে মুখে চেষ্টা করতে হবে, যেগুলো করা যায় সেগুলোকে হাত দিতে হবে। বলেছে যদি একটি কাজ m সংখ্যক লোক m দিনে করে, তবে ওই কাজটি n সংখ্যক লোক কত দিনে করবে? m সংখ্যক লোক করে m দিনে, তাহলে n সংখ্যক লোক কত দিনে? বাস এইটুকুই। তার মানে m²/n। m সংখ্যক লোক m দিনে করে, তাহলে n সংখ্যক লোক কত দিনে করবে? মানুষ ওই যে যেটা আমি ইয়েতে সাজাই না আমরা MDH এ, বাস ওইটুকুই, m²/d, সরি m²/d বলছি, m²/n। সি নম্বর অ্যান্সার। 3 ইডিয়টস সিনেমায় কি বলে? যে স্টুডেন্টকে মানে পড়ায়া कैसे जाता है, এরকম বলে না ডায়লগটা, कैसे पढ़ाया जाता है। আমরা তো অনেকেই শিখেছি অঙ্ক, অনেকেই পারি অঙ্ক, অনেক করতে পারি, কিন্তু তুমি ওই সময় প্রেজেন্ট মাইন্ডে তুমি ওই অঙ্কটাকে কত তাড়াতাড়ি নামাতে পারবে পরীক্ষার হলে, তোমাকে ম্যাক্সিমাম কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। তোমার মাথায় ঘুরছে, আমাকে তাড়াতাড়ি কভার করতে হবে, সেই চিন্তা করে তুমি আগাচ্ছ। তো যে অঙ্কগুলো খুব শর্টে হবে, মুখে মুখে হচ্ছে, সেই অঙ্কগুলোকে সেইভাবে করে বেরিয়ে যাও। অনেক সময় পরীক্ষার হলে এমন হয় যে গুণ করতে গেলে এককের অঙ্ক 5 আছে আর প্রশ্নের উত্তরও একটাতেই 5 আছে, কিন্তু আমরা বাকি সম্পূর্ণটা গুণ করার পরে তবে মিলাই যে হ্যাঁ এটা মিললো। দরকার নেই, যদি সে তোমার অঙ্ক সঠিক থাকে তাহলে তুমি দেখবে নিচের আমার এককের অঙ্ক যদি একটাই থাকে 5 আর তোমার অঙ্ক সঠিক, তাহলে বাকি টুকু তুমি গুণ করে করতে যাবে না, সময় নষ্ট করতে যাবে না, ওটা ঠিক করে দেবে যদি তোমার অঙ্ক সঠিক থাকে। বুঝতে পারলে কি বললাম? এবার অপশনে যদি দুটোতে থাকে এককের অঙ্ক 5 5, তখন তোমার কনফিউজ হবে, তখন দশকের অঙ্কটা দেখতে হবে কি আসছে। গুণ করলে তো বুঝতে পারবে, দশকের অঙ্কটা দেখতে হবে কি আসছে, সেভাবে ঠিক মেরে বেরিয়ে যেতে হবে। এইভাবে অনেক সময় বাঁচবে। তো ভালো লাগলে ক্লাসটি লাইক শেয়ার অবশ্যই করবে। আর বলবো পরীক্ষা শুরু হতে যাচ্ছে, নেগেটিভ করবে না, মাইন্ড থেকে নেগেটিভ উড়িয়ে দিবে একদম সবসময়। 100% যেটা কোশ্চিন পারবে সেটাই হাত দিবে, যতদূর পারবে ভাববে তোমার সামর্থ্য। হিন্দিতে কি বলে? তোমার औकात कितना है, जितना होगा उतना ही करना। বোঝাতে পারলাম? যতটুকু তোমার সামর্থ্য ক্যাপাসিটি সেইটুকুই করবে, তার বেশি ঊর্ধ্বে করতে যাবে না। অনেক দেখেছি আমি পরীক্ষার হলে 100টার মধ্যে 85টা অ্যান্সার করে চলে আসে, লাস্টে দেখে নেগেটিভ খেয়ে মাইনাস খেয়ে অনেক নিচে চলে গেছে গর্তে। কেউ 50টা করেছে, তার মধ্যে হলো 2-1টা। দেখো যতই চেষ্টা করবে নেগেটিভ করবো না, তবুও দেখবে 2-1টা বেরিয়ে যাবে ওখান থেকে। ঠিক আছে, তো ভালো করে পরীক্ষা দিবে, সবার জন্য অল দ্য বেস্ট থাকবে সবসময়। নেগেটিভ করবে না, নেগেটিভকে অ্যাভয়েড করবে, লোভ করবে না, লোভটাকে ত্যাগ করতে হবে পরীক্ষার হলে। লোভে পাপ, পাপে মৃত্যু।